হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে এসেছি হচ্ছে এস্টোনিয়ার টালিন শহরে। হেলসিঙ্কি থেকে খুব একটা বেশি দূরে না, জাহাজ সবসময় আসে যায়। তো সেরকম একটা জাহাজে চড়ে সকালবেলা চলে এসেছি এখানে। দেশ হিসেবে এস্টোনিয়ার ইতিহাস অনেক সমৃদ্ধ। 1918 সালের 24শে ফেব্রুয়ারি সর্বপ্রথম এস্টোনিয়া নিজেদের স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু পরবর্তীতে 1940 সালে এটা আবার সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় এবং এরপরে আবার সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে আবারও এস্টোনিয়া নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং তারপর 2004 সালে প্রথমে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হয় এবং একই সাথে ন্যাটোর জোটভুক্ত হয়। তালিন শহরের ওল্ড টাউনে হাঁটতে গেলে আপনি কিছুক্ষণ পরপরই এই ধরনের পুরনো আমলের দুর্গ দেখতে পাবেন এবং আপনার মনে হবে যে আপনি আগের আমলে ফিরে গেছেন। এই রাস্তাগুলো প্রায় 100 বছরের পুরনো। হাঁটতে হাঁটতে আমরা তালিন শহরের অন্যতম একটা ফেমাস জায়গায় চলে আসি। এইখানে চারপাশে অসংখ্য রেস্টুরেন্ট আছে এবং মাঝখানে জায়গাটা ফাঁকা। এখানে আসলে বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইভেন্ট আয়োজন করা হয় এবং প্রচুর মানুষের সমাগম হয়। আমরা এখন তাল্লিনের অলডে হানসা নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছি। এই রেস্টুরেন্টটা এখানে খুবই ফেমাস এবং বিভিন্ন বড় বড় কর্পোরেট হাউস এখানে প্রায় আপনার কর্পোরেট ইভেন্টগুলো আয়োজন করে থাকে। আমরা নিজেরাও একবার এসেছিলাম এখানে এবং এই রেস্টুরেন্টের ভেতরকার যেই ডেকোরেশন, ইটস অসাম। আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন পিছনে। মজার ব্যাপার হচ্ছে যে এইখানকার যেই ডেকোরেশন, এটা পুরোটাই করা হয়েছে হচ্ছে লাইক 100 বা 150 বছর আগে যে ধরনের একটা ডেকোরেশন থাকতো সেই রকম ডেকোরেশনের আদলে। কোনো মডার্ন কোনো কিছু এখানে নেই। ওকে, সো আমি এখন হচ্ছে অলডে হানসা রেস্টুরেন্টের ভিতরে আছি এবং আমি ওদের সাথে কথা বলে ওদেরকে রাজি করাতে পেরেছি যে ওরা ওদের ভাষায় হ্যালো বা ওয়েলকাম এরকম কিছু একটা বলবে। সো could you please say something? Tervitus. So that means like welcome in their language. Thank you so much. এবং ওরা যে ড্রেসটা পরে আছে পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই ড্রেসগুলো হচ্ছে মেডিভাল টাইমের ড্রেস এবং এখানে খুব বেশি রেস্টুরেন্ট নেই যারা এই ধরনের ডেকোরেশন করে থাকে। রেস্টুরেন্টের বাইরেও গেস্টরা সামারে যেন সূর্যের আলো উপভোগ করতে করতে খেতে পারে, সেই জন্য বাইরে এরকম জায়গা রাখা হয়েছে। এস্টোনিয়া দেশ হিসেবে খুব একটা বড় না হলেও এখানে ইনোভেশনের দিক দিয়ে তারা যথেষ্ট এগিয়ে আছে। আমি শিওর যে আপনারা সবাই স্কাইপের নাম শুনেছেন এবং স্কাইপটা বেসিক্যালি হচ্ছে এস্টোনিয়ান এবং এখন এই মুহূর্তে তারা স্কাইপটাকে মাইক্রোসফটের কাছে সেল করে দিয়েছে, বাট তার আগ পর্যন্ত এটা যথেষ্ট জনপ্রিয় ছিল। শহর হিসেবে তাল্লিন নামের উদ্ভব হয় হচ্ছে 1154 সালে এবং তারও প্রায় 100 বছর পরে 1248 সালে এটাকে লাইক নগর হিসেবে আর কি স্বীকৃতি দেওয়া হয়। আমরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসি যেখানে অসংখ্য সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল। আমি সুযোগ পেয়ে কিছু ছবি তুলে নেই ফুলগুলোর। 3 ঘন্টার শর্ট তাল্লিন ট্রিপ শেষ করে আমরা আবার ভিকিং লাইনের যে হারবার সেখানে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা জাহাজে করে মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে চলে যাবো আবার হেলসিঙ্কিতে। আই হোপ আজকের এই ট্রাভেল ব্লগ থেকে আপনারা কিছুটা হলেও নতুন তথ্য জানতে পেরেছেন। পরের ট্রাভেল ব্লগ নিয়ে দেখা হবে অন্য কোনো দেশে, মেবি অন্য কোনো শহরে। ভালো থাকবেন।